আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহু, আল্লাহর নবী প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ও রমাজান, আল্লাহর নবী পরস্পর 2 দিন 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান, তবে রমাজান, তবে শাবান, তবে রমাজান, তিনি পরস্পর 2 দিন 2 মাস সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। এবার চলেন শাবান মাসে কেন বেশি সিয়াম থাকবো। ওসামা ইবনে যায়েদ বলছেন, আমি বললাম আল্লাহর নবী, লা মারাকা তাসুমু মিন শাহরিন মিন শুহুরি মা তাসুমু মিন শাবান, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না, এইটা কেন আল্লাহর নবী? একটু জিজ্ঞাসাটা বুঝেন তো। এই ছেলে বসো, একটু জিজ্ঞাসাটা বুঝেন তো দিনী ভাই বোন। আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে না? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে একখলুন নাসান হ, মানুষ তাতে বেখিয়াল থাকে। ইউরাজুল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া না উহিব্বু ইউরাজু আমালি ওয়া না সায়েম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক। বাৎসরিক রিপোর্ট এই না, সিয়াম অবস্থায় দেখো। আমার মন চায় আমার রিপোর্টটা আমি আল্লাহর কাছে পেশ করি সিয়াম অবস্থায়। তো নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন। রিপোর্ট, খালি রিপোর্ট, খালি রিপোর্ট, আজ কাল, পরের দিন, পরের দিন, পরের দিন, একবারে প্রায় শাবান 20-25 পর্যন্ত। তবে রমজানের সাথে মিলাতেন না, খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে, একবারে নগদ টাকা মিথ্যে। আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য প্রায় 15 দিন পর্যন্ত, 20-25 দিন পর্যন্ত সিয়াম থাকতেন। চলেন এবার হিসাব দেখাই। 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 আরাফার 1 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 শাওয়ালের 6 দিন সিয়াম, 5 যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 6 শাবানের 1 থেকে নিয়ে 15 দিন পর্যন্ত সিয়াম। এক টানা জিদ করে করতে হবে, জীবন বাজি রেখে আজকে রাতে সিয়াম ধরতে হবে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সারাদিন না খেয়ে থাকলে কোনো সমস্যা নেই। কই আমি তো ছাত্র জীবনেও হানাফি প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম, কোথায় সাহারির হিসাব নিকাশ নেই, এখনো সাহারির হিসাব নিকাশ হয় না। সময় হলে রাখার চেষ্টা করি। আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, কেন আপনি সিয়াম থাকবেন না? কেন থাকবেন না? ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের দামি ইবাদত, এত বড় দামি ইবাদত দুনিয়াতে নেই। দান ভিন্ন জিনিস, দান একটা থেকে আর একটা ঘটায়। সিয়াম ভিন্ন জিনিস, সিয়াম দিয়ে নগদ জান্নাত পাওয়া যায়। মর্মে আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি নফল সিয়াম পালন করতে শিখুন। আপনি আমার দিনী ভাই, আপনি নফল সিয়াম পালন করতে শিখুন। সম্মানিত দিনী বোন, আপনারা তো দুপুরের টাইমে অনেক মহিলাই ছিলেন, বিশেষ করে তেঘরার সব দিনী বোনেরা উপস্থিত ছিলেন। আপনার সাথকে আমি স্বাগতম জানাই। তেঘরার সম্মেলনে মাঠে এসেছেন সালাত আদায়ের জন্য, আমি আপনার সাথকে স্বাগতম জানাই, আপনার মনের ইচ্ছাকে স্বাগতম জানাই। বিনিময়ে আল্লাহর কাছে দাবি রাখি, যারা উপস্থিত আছেন তাদেরকে একটা কথা বলি। আল্লাহর নবী যখন বললেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, তখন তিনি বললেন 1
5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। দুর্ঘটনা জেনা যদি ঘটেই যায় তাহলে তওবা করেন, পথ ভালো হয়ে যাবে। শুধু পথ ভালো নয়, আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। প্রমাণে বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব একটু বুঝিয়ে বলেন তো ঘটনা কি? জেনা বন্ধ করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে মানে? হ্যাঁ, হাদিস তো বুখারী মুসলিম। ওই যে আপনার মনে আছে, ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, দেখ গর্তে ঢুকলো, বৃষ্টির কারণে একটা পাথর এসে মুখে পড়লো, এবার তো বের হতে পারবে না। একজন তো বললো আপনাকে ভালোবাসি, সরিয়ে দাও, তা আল্লাহ বললেন দিলাম। একজন তো বললো একটা কাজের লোক নিয়েছিলাম, টাকা দিলাম, নিল না, চলে গেল। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, আমাকে বলছে মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও, এই যে একটু সরিয়ে দাও। তো তৃতীয় জন বলছে আল্লাহর নবী, আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, তো আমি গরিব মানুষ, আমার বোন মনে করেছিল আমি মনে হয় 100-200 স্বর্ণের মুদ্রা জমা করতে পারবো না। তখন আমাকে বলেছে, এই তুই যদি 200 স্বর্ণ মুদ্রা দিতে পারিস না তাহলে আমি তোর সাথে জেনায় লিপ্ত হব। তো আমার চাচাতো ভাই একবারে জীবন বাজি রেখে এতটি স্বর্ণের টাকা নিয়ে চলে এসেছে। এখন আমিও তো কথার মধ্যে পড়ে গেছি, যখন জেনা আরম্ভ করবে এই সময় আমি বললাম দেখ তুই আমাকে অসতী প্রমাণ করিস না, দেখ তুই আমাকে অসতী প্রমাণ করিস না। এই পর্যন্ত বলতে আমি উঠে গেছি, জেনা করিনি, তোমাকেই সন্তুষ্ট করার জন্য করেছি, পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। হাদিস বুখারী মুসলিম। এই যে দেখ জান্নাতুল মাওয়া পাবেন যদি আপনি এই জেনার পাপ ঠেকাতে পারেন, তাহলে জান্নাতুল মাওয়া পাবেন। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে, জেনা থেকে নিজেকে বাঁচাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। শুধু তাই নয়, যদি আজ থেকে জেনা ঠেকাতে পারেন তাহলে বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে আপনিও। আল্লাহর নবী বলছেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ সম্ভ্রান্ত পরিবারের মহিলা, জেনার ডাক দিল, তখন লোকটি বলল আমি আল্লাহকে ভয় করি, বা মহিলাই বলল আল্লাহকে ভয় করি, তখন সে 7 শ্রেণীর মানুষের মধ্যে চলে যাবে। অতএব 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজ্জাক সাহেব, বক্তব্য শুনতে আপনার ভালো লাগে, তো স্বামীর ব্যাপারে আপনি এত বলেন কেন? আমাদের তো কিছু বলেন না। আপনার প্রতি আমার আন্তরিকতার অভাব নাই, কিন্তু আমার কিছু করার নেই। আল্লাহ নবী এভাবেই বলেছেন। দেখেন আপনি 1 মিনিট, এই ছেলে দেখো, এই মেয়ে খালেদা তুমি দাঁড়াইলে কেন, বসো। দেখেন সিরিয়াল, 1 নবীগণ জান্নাতে যাবে, 2 শহীদেরা জান্নাতে যাবে, 3 সত্যবাদীরা জান্নাতে যাবে, 4 মহিলারা জান্নাতে যাবে, বাস হয়ে গেল। তো 4 যখন বললেন তখন আল্লাহর নবী আরেকটু বললেন, সেটা হলো এই যে ওই মহিলারা জান্নাতে যাবে কারণ বছর যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আমি কি করতে পারি বলেন? সেটা তো এটাই হলো, একজন মহিলা একটা কাজে এসেছে, রাসূলের কাছে চলে যাচ্ছে। শোনো 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 মহিলা শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তো তোমার স্বামীর কাছে কেমন? বলে আমি চেষ্টা করি। বলো কি চেষ্টা করো মানে? হুয়া জান্নাত তোকে না রকে, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।